আগে এসে যায় তাহলে আমরা আগে করবো। সবার গোটা রাত যেহেতু আমাদের পরিকল্পনা আছে, তাই জন্য কিছু সামান্য একদম তিলোত্তমা হারবে না, উৎসবে ফিরছি না। তিলোত্তমা হারবে না, উৎসবে আর ফিরছি না। যাচ্ছে দিন যাচ্ছে ক্ষণ, বিচার বাকি কতক্ষণ? যাচ্ছে দিন যাচ্ছে ক্ষণ, বিচার বাকি কতক্ষণ? যাচ্ছে দিন যাচ্ছে ক্ষণ, বিচার বাকি কতক্ষণ? যাচ্ছে দিন যাচ্ছে ক্ষণ। বিচার বাকি কতক্ষণ? উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। উই ডিমান্ড। আরজি নয় দাবি কর, আরজি নয় দাবি কর, আরজি নয় দাবি কর, আরজি নয় দাবি কর। We want Justice, we want justice, we demand justice, we demand justice, we demand justice, we want justice, we want justice. we want। একটু পরে দাঁড়া। শহর বুকে অ্যাকশন, জাস্টিস ফর আরজিকর, উই ডিমান্ড জাস্টিস, 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 উই ডিমান্ড। জাস্টিস। তাহলে সকালেই কেন এফআইআর করা হলো না? একটা পরিকল্পিত ধর্ষণ এবং খুনকে কেন কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল আমরা জানতে চাইব, আমরা প্রশ্ন করবই। আচ্ছা, আপনাদের ঘরেও তো মেয়েরা বড় হচ্ছে, আমাদের বোনেরা, আমাদের দিদিরা, আমরা কি এরকম একটা সমাজ মেনে নিতে পারি? নতুন করে বলার কিছু নেই যে আজিকরে যে ঘটনা ঘটেছে মর্মান্তিক এবং নৃশংস, তার প্রতিবাদে যে 1 মাসের বেশি প্রায় 2 মাস ধরে যে আন্দোলন চলছে তারই ফলশ্রুতিতে এটা আরম্ভ করেছে। এবার এখানে একটা বিষয় বলার আছে যে আন্দোলন যখন প্রথম থেকে আস্তে আস্তে তুঙ্গে উঠছে, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ডাক্তাররা, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সবাই যখন রাস্তায় নামছে তখন কোনো অবস্থাতেই যখন আন্দোলনটা তুঙ্গে তখনও কিন্তু কোনো আন্দোলনকারী, সেটা জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক বা সাধারণ নাগরিক, উৎসব নিয়ে কখনো কোনো কথা আসেনি। যার মনে হবে করবে, যার মনে হবে করবে না। কিন্তু সেই সময় একটা বিশেষ দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 1 মাস 1 দিন তো হলো, এবার উৎসবে ফিরে। এটা আমাদের কাছে মনে হয়েছিল অত্যন্ত অসংবেদনশীল একটা এবং অমানবিক মন্তব্য। তো তার প্রেক্ষিতেই তখন এই উৎসব কীভাবে আমরা পালন করবো, প্রতিবাদও যে উৎসবের একটা অংশ হতে পারে তারই কন্টিনিউশন হিসেবে এই আজকে মহালয়ার দিন আমরা এখানে রাখি। আজকে আপনাদের কি কর্মসূচি আছে? আজকের কর্মসূচি হচ্ছে সারা রাত ধরে আমরা এখানে অবস্থান করব। গান, নাটক, বক্তব্য, ছবি সবই প্রতিবাদী সংস্কৃতির মধ্যে এখানে রাত জাগবো, সঙ্গে স্লোগান থাকবে। আপনার নাম? সুমিত দাস। বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ, মাতৃসাধিকা মাতাশ্রী চন্দানী। নিজস্ব চেম্বার শিলিগুড়ি ও কলকাতা। অনলাইনে প্রতিকার করা হয়। যোগাযোগ করুন 9433481922 অথবা 9330559092। আজও স্বাদে অতুলনীয় কলকাতার খিদিরপুরের রহমনিয়া, প্রসিদ্ধ অরিজিনাল খাসির মাংস বিক্রেতা। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়, আমাদের কোনো শাখা নেই। যোগাযোগ করুন 8697497671 ফোন নাম্বারে।
যে কোনো সমস্যার সমাধানে বশীকরণে যার কোনো বিকল্প নেই, জ্যোতিষ ও তন্ত্র পি কুমার। যে কোনো সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন বা অথবা অগ্রিম বুকিং করুন। যোগাযোগ 9239039972। ঘরোয়া ও মনোরম পরিবেশে হাওড়ার বেলেপোলের সন্নিকটে সানশাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, ইন্ডিয়ান, চাইনিজ ও তন্দুর। এছাড়াও যে কোনো অনুষ্ঠানে রুফটপ, ক্যাটারিং ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে। দেরি নয়, আজই আসুন, বিনিয়োগ করুন। 15 বছরে প্রতি মাসে 5,000 টাকা, 25 বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন 50 লক্ষ টাকা। বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি। ফোন নাম্বার 7980720430। আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 6291008456। আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে। সাংবাদিকতার জগৎ নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।